ইসরায়েল ইরান সংঘাত তেহরানের আলোচনার অবস্থানকে শক্তিশালী করতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হামলা থেকে বিরত থাকার আহ্বান জানানোর পরও সপ্তাহান্তে ইরানের সাথে ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা তেহরান ও ওয়াশিংটনের মধ্যপ্রাচ্যকে আবারও সরাসরি সংঘাতের মুখে ঠেলে দেওয়ার সংখ্যা তৈরি করেছে। এপ্রিলের যুদ্ধবিরতির পর প্রথমবারের মতো ইরানের বিভিন্ন স্থাপনায় বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। এর আগে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা করে তেহরান দাবি বৈরুতের ওপর ইসরায়েলের হামলার প্রতিশোধ হিসেবেই তারা এই হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর ৩ মাসেরও বেশি সময় পরও মধ্যপ্রাচ্য যে কতটা অস্থিতিশীল রয়ে গেছে, ভঙ্গুর জেট এবং অকার্যকর যুদ্ধবিরতির বর্তমান জটিল পরিস্থিতি তা স্পষ্ট করে। সাম্প্রতিক এই উত্তেজনা যুদ্ধের বর্তমান গতিপথ সম্পর্কে ৩টি বিষয় তুলে ধরে। ট্রাম্প প্রকাশ্যে যতটা দাবি করেন, বাস্তবে তিনি হয়তো ইসরায়েলকে ততটা নিয়ন্ত্রণ করতে পারেন না বা করতে চান না। এ বিষয়ে তেহরানেরও অজানা নয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে যে কোনো মতপার্থক্যকে কাজে লাগানোর চেষ্টা করছে ইরান এমনকি নিজের ভূখণ্ডে পাল্টা হামলার ঝুঁকি নিতেও প্রস্তুত, যাতে যুক্তরাষ্ট্র ইরান সংঘাতের সঙ্গে ইসরায়েলের হিজবুল্লাহ সংঘাতকে এক সুতায় গাঁথা